ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। যারা মেসে থাকো বা একা থাকো, খুব অল্প খরচে এবং কম সময়ে কিছু বানাতে চাইছো, এই ভিডিও তাদের জন্য। দেখো, চলো ঝটপট শুরু করি বাজার থেকে কেনা 10 টাকা দামের সয়াবিনের রেসিপি। আমি কিন্তু ছোট সয়াবিনের প্যাকেটগুলো কিনেছিলাম। চলো এই রান্নার উপকরণগুলো বলে দিই। একটা মাঝারি সাইজের পেঁয়াজ, একটা টমেটো, দুটো কাঁচা লঙ্কা, আদা রসুনের পেস্ট, 5 ফোড়ন, একটা তেজপাতা, একটা শুকনো লঙ্কা এবং জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, হলুদ গুঁড়ো, লবণ আর সর্ষের তেল। তো প্রথমে কড়াইটাকে ভালো করে গরম করে তার মধ্যে সর্ষের তেল দেবো এবং গরম হয়ে গেলে লবণ এবং হলুদ গুঁড়ো। এবারে সয়াবিনটা আলাদা করে সেদ্ধ করে তোমরা কিন্তু অবশ্যই জলটা নিগড়ে ফেলে দিও। তো এবারে সেদ্ধ করে রাখা সয়াবিনটাকে আমরা কড়াইতে হালকা করে ভেজে নেব। যখন সয়াবিনটা এরকম লাল লাল হয়ে যাবে তখন ওটাকে আমি আলাদা বাটিতে রেখে এবার মশলা কষার জন্য কড়াইয়ের মধ্যে সামান্য তেল দেবো এবং তাতে দেবো ফোড়ন, তেজপাতা, শুকনো লঙ্কা এবং একে একে পেঁয়াজ কুচি, আদা রসুন এবং তারপর কুচনো টমেটো দিয়ে দেবো এবং ওটা ভালো করে কষানো হয়ে গেলে তার মধ্যে আমরা একে একে হলুদ গুঁড়ো, ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো দিয়ে আর 1 মিনিট মতন কষিয়ে নিয়ে যখন দেখবে মশলা থেকে তেল ছেড়ে দিয়েছে তখন কিন্তু হালকা মতন জল দিয়ে দেবে। 2 থেকে 3 মিনিট হাই ফ্লেমে ঝোলটা ফোটানোর পর আমরা কিন্তু ভেজে রাখা সয়াবিনটা ওর মধ্যে দিয়ে দেব। এবার সয়াবিনটাকে ওর সঙ্গে ভালো করে নাড়াচাড়া করে 2 থেকে 3 মিনিট পরেই রেডি আমাদের সয়াবিনের তরকারি। চলো এটাকে আমরা গরম ভাতের সয়াবিনের ঝোল খেতে জাস্ট অসাধারণ লাগে। জানো তো, আগে আমার সয়াবিনের তরকারি একদম ভালো লাগতো না, কিন্তু যবে থেকে এইভাবে রান্না করি তবে থেকে এটা আমার অন্যতম প্রিয় খাবার হয়ে উঠেছে। কেমন লাগলো অবশ্যই জানিও। টাটা।